সেই মেয়েটা অলকানন্দা। এটি একটি কাব্যগ্রন্থ। এটিও জীবনের নানা, এখানে প্রেম আছে, দেশ আছে, ভাষা আছে, সবকিছু মিলিয়েই সেই মেয়েটা অলকানন্দা বইটি লেখা হয়েছে। আমি প্রিয় পাঠকদের জন্য তার চেয়ে বরং একটি কবিতাই পড়ে শোনাই। খুলেই যে কবিতাটি আমার সামনে পড়লো সেটিই পড়ি। কিছুদিন বাদেই বর্ষা শুরু হবে, গ্রীষ্ম বর্ষাকাল আসতেছে। শ্রাবণ বাতাস কবিতাটার নাম। এই যে নিবিড় রাত, ঝোড়ো হাওয়া, অঝরে ঝরছে বৃষ্টি, তোমাকেও কি নিয়ে গেছে দূর? বলো এ কেমন অনা সৃষ্টি। আমি তো ছুঁয়েছি বৃষ্টির জল তোমায় ছোঁয়ার ছলে, আমি তো চেয়েছি রাতের রং নিবিড়ে জড়াবো বলে। তুমিও কি কাঁদছো ভীষণ একলা একা যোজন দূরে বসে? তুমিও কি রেখেছো মন জলের কোলে শ্রাবণ বাতাসে? ভেঙে দিও সীমা, ভুলে যেও মানা যা ছিল আধারে, ভুলে যেও ভুল, ভুলে যেও ফুল যা গেছো ফেলে এধারে। আচ্ছা, নতুন মানুষ নতুন করে বেঁধেছে নতুন ঘরে, নাকি বাদল রাতের ঝড়ের সাথে আমার কথা আমার ব্যথা পড়ছে কেবল মনে? যেমন পড়ছে তোমায় মনে, সেই তুমিটা নেই বলে আজ ভীষণ ব্যথা খুব গভীরে। থই থই জল, এলোমেলো ঝড়, থমথম রাত, মনে পড়ে শেষ কথা। যত দূরে যাও যেভাবেই হোক ভালো থেকো বানা। চোখের জলে ডুবেছে এপার, ভেঙেছে ওধার। কি এমন হতো যদি এই রাত হতো তোমার আমার? কি এমন হতো যদি আধারে হারাতো হাত হাতের মুঠোয়? কি এমন হতো যদি আঙুলে আঙুলে হতো প্রবল প্রলয়? আচ্ছা, হতোই যদি এমন রবির কথার মতন, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজে সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। ধন্যবাদ সবাইকে। যদি বইটি সংগ্রহ করতে চান bookmark.com.bd থেকে সংগ্রহ করতে পারবেন।